নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বাংলা পূজা পাঠে। আজকে ভিডিওতে আমরা জানব শীতলা পূজার সম্পূর্ণ ইতিহাস, শাস্ত্রীয় ব্যাখ্যা এবং পূজার নিয়ম এবং মাহাত্ম্য সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের আলোচনায় থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সকলেই জানেন না। আর দেরি না করে ভিডিওটি শুরু করি। শীতলা দেবী কে? শীতলা দেবী হলেন এক মহাশক্তি, যিনি মূলত গুটি বসন্ত, সংক্রামক রোগ, মহামারী এই সমস্ত রোগের দেবী হিসাবে পূজিতা। শাস্ত্রে এই দেবীকে মহামায়ারী এক রূপ বলে বলা হয়েছে। আমরা স্কন্দ পুরাণে পাই, শীতলা শীতলাং দেবীং রাসভস্তাং দিগম্বরাং মার্জনী কলশোপেতাং শূর্পালঙ্কারিতমস্তকম। যিনি শীতল স্বভাবের দেবী, গাধার উপর আরোহা, সরল এবং সাদা বস্ত্র ধারণকারী, হাতে বাটি ও কলসি ধারণকারী, মস্তক সূর্প দ্বারা অলঙ্কৃত। এই ঝাঁটা দ্বারা দেবী সমস্ত মহামারী রোগ আদিকে দূরে তাড়িয়ে দেন এবং কলসির জল দ্বারা দেহকে শান্ত করেন। আমরা জানবো এই শীতলা পূজার ইতিহাস সম্পর্কে। কোথার থেকে এই পূজার স্টার্ট বা শুরু না, আমরা এই স্কন্দ পুরাণে পাই যে বলা হয়েছে দেব আছে লোকানাম ব্যাধি সত্যানম ত্রাণম কর্তুন মহেশ্বরম উপায়ম রোহিণ শম্ভো দয়ান লোকশঙ্করম। ঈশ্বর वाच पार्वती मम भवंगे वा शक्ति प्रकीर्तिता सा शीतला भवेद्देवी रोग संत्यामहीतले। পুরাণ মতে একসময় পৃথিবীর সমস্ত মানুষ মহামারীতে জর্জরিত ছিলেন। সেই সময় সকল দেবতা মানুষদের এই দশা না দেখতে পেরে দেবাদিদেব মহাদেবের নিকটে গমন করেন এবং মহাদেবকে বলেন, হে মহাদেব, মর্তবাসী চরম কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে, আপনি দয়া করে তাদের উদ্ধারের ব্যবস্থা করুন। তখন মহাদেব মহামায়া পার্বতীকে আদেশ করেন যে তুমি শীতলা রূপ ধারণ করে যাও এবং মর্তে পূজিতা হও এবং এই সমস্ত রোগ। তাহলে এবার জানা যাক এই শীতলাষ্টমী পূজা কখন হয়। শীতলাষ্টমী পূজা সাধারণত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়। অনেকে আবার এটিকে দোলের পরবর্তী অষ্টমীতে করে থাকেন। ভারতের বিভিন্ন রাজ্যে এই পূজা প্রচলিত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে এই পূজা বহুলভাবে বিশেষভাবে পালিত হয়। এই হলো শীতলা পূজার ইতিহাস। এইবার আমরা জানি যে শীতলা পূজার কিছু বিধিবিধান, কিছু বিশেষ নিয়ম। শীতলাষ্টমী পূজার বিহিত কিছু নিয়ম নিয়ে এইবার আমরা আলোচনা করব। পূজার আগের দিন রান্না করা হয় এই পূজাতে। পূজার দিন নতুন করে আগুন জ্বালানো যায় না, আগুন জ্বালাবার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তার আগের দিনের যে বাসি খাবার, ঠান্ডা খাবার, সেইটি এখানে মাকে ভোগ দেওয়া হয়, ঠান্ডা ভোগ নিবেদন করতে হয়। এই পূজায় প্রয়োজনীয় সামগ্রী কি কি রয়েছে? এই পূজায় প্রয়োজনীয় সামগ্রী হিসাবে যেটি মায়ের অত্যন্ত প্রিয় বলা হয়েছে শাস্ত্রে, তার মধ্যে হচ্ছে নিম পাতা, ঠান্ডা ভাত, দই, লুচি, রুটি, গঙ্গা জল, হলুদ ফুল, হলুদ বস্ত্র, এই সমস্ত কিছু মায়ের অত্যন্ত প্রিয়। এইবার এত কিছু জানার পর নিশ্চয়ই আমরা পূজা পদ্ধতিও জানতে চাইব, তাই আমরা এরপর পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি। কিভাবে এই পূজা করব না, সর্বপ্রথম আমরা স্নান করব, নিত্যকর্ম সমাপন করব এবং তারপর পূর্ব অথবা উত্তর মুখে বসে আচমন, স্বস্তি বাচন, সংকল্প, ঘটস্থাপন পূর্বক দেবীর ধ্যান, আবাহন এবং ষোড়শোপচার পূজা পূর্বক 108 বার শীতলা দেবীর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র আমরা জপ করব এবং মায়ের প্রিয় ভোগ ঠান্ডা, যে ভোগই আমরা নিবেদন করি না কেন সেটা যেন ঠান্ডা অবশ্যই হওয়া দরকার। এইবার আমরা তো শীতলা পূজা করব, কিন্তু এই পূজা করলে আমাদের কি লাভ, পূজাটা আমরা করব কেন, সেটা আমাদের জানার প্রয়োজন। তাই আমরা সেইটি নিয়ে এবার
আলোচনা করতে চলেছি। শীতলা পূজা আমরা করি কেন? কারণ শীতলা পূজা করলে পরিবারের যে ব্যক্তি নিষ্ঠা সহকারে শীতলা পূজা করেন তার পরিবার মহামারীর থেকে শতক্রোশ দূরে থাকে, তার পরিবারে কোনোদিন মহামারী হয় না, শিশুদের রোগ ভোগ কমে যায়, গৃহে শান্তি এবং সুখ বিরাজ করে। শাস্ত্রে বলা হয়েছে শীতলা দেবী সন্তুষ্ট হলে গৃহে সুখ এবং সমৃদ্ধি আসে। যেমন এই দেবী অত্যন্ত শান্ত, তেমন এই দেবী অত্যন্ত ক্রুদ্ধাও বটে। তাই এই দেবীর পূজাতে কিছু সতর্কতা অবশ্যই পালন করবেন। কি সেই সতর্কতা জানা যাক। পূজার দিন চুলো জ্বালাবেন না, অর্থাৎ ঘরে কোনো রকম রান্না বান্না করবেন না, গরম খাবার খাবেন না, সর্বতভাবে গরম খাবার পরিত্যাগ করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। যেদিন এই পুজো করবেন সেদিন ঘর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একান্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে মায়ের পূজা করবেন। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা শীতলা অষ্টমী বিহিত পূজা বিষয়ে। আজকের ভিডিওতে আমরা জানলাম শীতলা অষ্টমীর সম্পূর্ণ ইতিহাস, বিহিত পূজা পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এই ভিডিওটির থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন শাস্ত্রীয় কোনো আলোচনা নিয়ে। জয় মা শীতলা।